আচ্ছা জলিল তো মাস হয়েছি, ওর তো বেতন দিতে হইব। খাতাটা কই? ওই যে স্যার আকিবে খাতা নিয়ে এসেছে, আকিব তাড়াতাড়ি আয়। স্যার আইটি একটু লেট হয়ে গেছি। আচ্ছা যাই হোক, ব্যাপার না, তুই জলিল হিসাবটা দেখা। স্যার ও 1 মাসে 7 দিন হয় নাই, আর প্রত্যেক দিন কাজে ফাঁকি দেয়। ও বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করে। আচ্ছা ওরা ডাক দে। ওই জলিল এদিকে আয়। স্যার আসতেছি। আসসালামু আলাইকুম স্যার, আমার ডাক দিছেন? তোরা ডাক দিছি, তুই মাসে 7 দিন অ্যাবসেন্ট করছস, আর বিশ্রাম নিয়ে কাজ করছ, তোরা এই মাসে কোনো বেতন নেই। স্যার এবার মতো বেতনটা দিয়ে দেন স্যার, আর জীবন হইব না স্যার। ফকিনীর বাচ্চা, তো নোংরা হাত নিয়ে আমার স্যারের গায়ে হাত দিছস, তো এত বড় সাহস দিছে কারা? কি জরুরি মিটিং? ঠিক আছে, আমি এখন আসতেছি। আর তুই বাজারে যা, 5 কেজি গরু গোস্ত অর্ডার আছে, আয়না তোর আবিরে দে। আর তোর বিষয়, তুই বিকেলে আমার অফিসে আইবি, তোর নাকি বড় কথা আছে। আপনি যদি মাল নিতে চান তাহলে 1 কোটি টাকার মধ্যে ভালো মাল আছে। কোটি কোটি টাকার বিজনেস করি, মাত্র 1 কোটি টাকা, এটা আমার কোনো বিষয় না। এই নেন, আপনার কাছে 1 কোটি টাকা দিয়ে দিলাম, আপনি আমার মালটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, ডিল ফাইনাল। স্যার হ্যাঁ কি হয়েছে বলো? বাহিরে জলিল আইছে, আপনার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, ওরা আসতে বলো। ওই জলিল মিয়া ভিতরে আসো। স্যার আসসালামু আলাইকুম। জলিল, তুমি সব পোশাক পরে আমার অফিসে কেন আসছো? তুমি জানো না এখানে লঙ্গি পরে আসা নিষেধ? তুমি জানো যে আমাদের জরুরি মিটিং আছে, তুমি তাও কেন এখানে লঙ্গি পরে আসলা? বেতবের বাচ্চা, ইডিটের বাচ্চা, আমার অফিস থেকে বেরা। সরি স্যার, আমি বুঝতে পারিনি স্যার। আচ্ছা স্যার, আমি চলে যেতেছি। তাহলে অক্টোবরের 18 তারিখে আমাদের ডিল ফাইনাল। আচ্ছা ভাই, সমস্যা নাই, আপনার মাল আপনি পেয়ে যাবেন। আচ্ছা ভাই, তাহলে আজকে আসি। কিরে তোর চাকরির কি খবর? তোর বাপের গাড়ি বাজার কয়দিন খাবি? তোর বাপে তো মানুষের পেটে কামলা দেখায়। আমি অনেক জায়গায় চাকরি ইন্টারভিউ দিছি, কবলে থাকলে চাকরি হয়ে যাবো। আরে ভাই তুই এসব ফালতু জ্ঞান দিস না তো। পড়ালেখা যেহেতু করছি, এক জায়গায় না এক জায়গায় চাকরি হয়ে যাবে। আর বাবার বয়স হয়েছে তাই কি হয়েছে, সে তো কাজ করে খাইতে পারে, সে কাজ করে খাক না, তাতে আমার কি? হাই রে, সময় থাকতে বুঝবি না, যেদিন শিক্ষা জীবনকে বদলাই দিব ওই দিন বুঝবি বাস্তবতা কাকে বলে। শোন, তুই তোর বাস্তবতা নিয়ে তুই পইরা থাক, আমার মতো আমার চলতে দে। তুই তোর জ্ঞান নিয়ে আমার কাছে আইস না। হাই রে মানুষ, তোরে বুঝাইও পারলাম না। যেদিনকে তোর বাপে মরবো ওই দিনকে বুঝবি। মুখলেশ, জমি জমার কাজ তাহলে কিভাবে চলে? কয়দিন আগে তো আসছিলাম, জলিল তেমন কাজ করে না। হ্যাঁ স্যার, ওর বাইর করে দিলে ওর বেতনও দিতে হইব না, আপনার টাকাও বেঁচে যাইব। তুই একটা কাজ কর, জলিলের ডাক দিয়ে আমার কাছে নিয়ে আয়। আচ্ছা স্যার, আপনি ওই জায়গায় বসেন, আমি জলিলের ডাক দিয়ে নিতেছি। আচ্ছা ঠিক আছে। ওই জলিল, ওই তোর স্যারে ডাকে। স্যার আমার ডাকতেছে, আজকে মনে হয় স্যার আমার বেতন দিব। যাক, বেতন দিলে বাজার সদাই করা আরম। আচ্ছা চলেন যাই। আসসালামু আলাইকুম স্যার। শুনলাম তুই নাকি ইদানিং কাজে ফাঁকি দিতেছ, কাজ টাজ ঠিক মতো করস না। না স্যার, আমি তো ঠিক মতো কাজে আসি, আমি তো প্রত্যেকটা দিনই কাজ করি, আমি তো একদিনও ফাঁকি দিই না। তাহলে আমার লোক যা বলে সেটা কি মিথ্যা? তুই আমার লোকের মধ্যে কথা কস? মিথ্যা কই বললাম, যেটা সত্যি সেটাই তো বললাম। তুই আমার মুখে মুখে কথা কস? তুই আমার বাংলা কথা বুঝস না? তোর কি হিন্দিতে কর না ইংলিশে কর নাকবো? তোর আর আমার 200 দেখবার মন চাইতেছে না। জান থেকে বেড়া। ওই বের করস না কে? গাড়ি থেকে বের কর। ও স্যার, আর না স্যার, এবার মতো মাফ করে দেন স্যার। স্যার শেষবারের মতো একটা সুযোগ দেন স্যার। স্যার আমার পোলাটা কাম কাজ পায় না স্যার, আমি আপনার এদিকে কাম না করলে স্যার আমার সঙ্গে চলবো না স্যার। ওরা বের করস না কেন থেকে? আসো, মিটিং আছে। স্যারেও তো কাম দিয়ে বাই করে দিল, কি খামো, কেমনে থাকবো, আর পোলাটার কলেজ খরচ কেমনে দিমু? আল্লাহ তুমি কিছু করো আল্লাহ। কি ও বুড়া মিয়া, মন খারাপ কে? না বেশি কিছু না, একটা কাজ আছিল, ওটাও চলে গেছে। তুই এখন কাজ করে খা, বইয়া বইয়া আর কয়দিন খাইবি? তোর তো ভালোই পড়ালেখা আছে, এবার একটা চাকরি নি। যাও একটা কাম করে খাইতাম, ওই কামটা এখন আর নাই। এখন তুই একটু কাজ করে খা,
কিভাবে সংসার চালামো এটা বুঝতেছি না। বাড়িওয়ালা 6 মাসের রুম ভাড়া পায়, এটা যে কেমনে পরিশোধ করবো এটাও বুঝতে পারতাছি না। ও এটার লেগে তোমার মন খারাপ? যাও, এটার লেগে তোমার চিন্তা করতে হইব না। আমি কালকে ইন্টারভিউ দিতে যাবো, যদি চাকরি হয় তাহলে তোমার আর কষ্ট করে খাইতে হইব না। যাই হোক, এইসব কথা বাদ দাও, নিচে ভাত বার আছে, খায়া তাড়াতাড়ি শুয়ে পড়ো। এই জলিল মিয়া, ওই যে বাড়িওয়ালা তোমার ডাকতেছে, ভাত পরে খাও, আগে শুই না বাড়িওয়ালা কি কয়। কি হয়েছে কাকা? হ্যাঁ কি অবস্থা তো করে? এই যে 6টা মাস হয়ে জায়গা এখন রুম ভাড়া দেও না, কারণটা কি? আমার আর কয়টা দিন সময় দেন, তারপর আমি আপনার রুম ভাড়া পরিশোধ করে দিব। আমি সময় আর দিয়ে পাবো না, মেলা সময় দিছি তোমার, ঠিক আছে? কালকের মধ্যে রুম ভাড়া না দিয়ে গত চলে যাবো এই রুম ভাড়া থেকে, আর তোমার মতো ভাড়াটা আমার দেখবো না। আচ্ছা ঠিক আছে কাকা। আচ্ছা ঠিক আছে, কথাগুলো যেন ভালোভাবে মনে থাকে। বাবারে বাড়িওয়ালা যেভাবে প্রেশার দিতাছে, জানি না কি থেকে কি গইটা যায়। তাড়াতাড়ি ভাতটা খায়া শুয়ে পড়ো। তোমার না কইলাম ভাত খায়া শুইবার? চুপ থাক, কথা কইস না। আপনাদের দুইজনের কাগজপাতি অনেক ভালো, কিন্তু তোমার চাকরি হয়েছে, তোমার নাম আরাফাত না, আপনারটা হয় নাই, আপনি আসতে পারেন। এত পড়াশোনা করে কি করলাম যে একটা চাকরি পর্যন্ত হচ্ছে না আমার? তার থেকে তো ভালো ছিল বাবার সাথে কাজ করাই আমার। যতই দিন যাইতেছে ততই বাস্তবতা চিনতেছি। আসলে কি শিক্ষা জীবনকে বদলে দেয়? আপনার চাকরি হতে পারে, কাগজপাতি সবই ঠিক আছে, কিন্তু 5 লাখ। মানে কি, ঘুষ? তাহলে পড়ালেখা করে কি করলাম? বাবার গায়ের রক্ত বেইছা পড়ালেখা করাইলো, আর সেই পড়ালেখার মূল্য দিতে পারতাছি না শুধু টাকার জন্য। সৎভাবে যদি চাকরি পাই তাহলে চাকরি করব, আর নয় যেভাবে আছি আল্লাহ এক ব্যবস্থা করে দেব। আসি, আসসালামু আলাইকুম। কিরে বন্ধু, তোর চাকরি বাকরি কি খবর? আমার তো চাকরি হয়ে গেল গা। তোর চাকরি হয় নাই, তুই তো অনেক পড়াশোনা করছস। চাকরির কথা কস? এই যুগে টাকা ছাড়া কোনো চাকরি নেই, যে জায়গায় যাই খালি ঘুষ চাই। আরে আমার তো চাকরি হয়ে গেল গা, তোর তো চাকরি হলো না। তুই একটা কাজ কর, তুই অভিনয় যায় কান্না দিগা। কয়দিন পর তাই করতে হইব, নাইলে ঘরে ভাত হইব না। থাক যাইগে। কত জায়গায় আর ইন্টারভিউ দিব, যেখানে ইন্টারভিউ দিতে যাই শুধু ঘুষ চাই। বাপে কত কষ্ট করে পড়াশোনা করাইলো, কিন্তু এখন আমার চাকরি হইতেছে না, শুধুমাত্র ঘুষের অভাবে। আব্বা, তুমি টেনশন করো, আমি যে কোনো একটা কাজ ব্যবস্থা করে নেবো, তোমার আর কষ্ট করে খাইতে হবো না। যাই হোক, এবার একটু ভালো লাগলো, তোর মুখে জীবনের প্রথম বাপ ডাকটা শুনলাম। চল শুয়ে পড়ি, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবনি। ওই উঠো, আমি একটু কাজে যাবো, ভাত রাইন্দে দাও। কি গো, উঠো, কয়টা ভাত রাইন্দে দাও। কি ব্যাপার? আব্বা, আব্বা, আব্বা! তুমি তো আমায় ছেড়ে চলে গেলে অন্ধকার কবরে, কিন্তু একবারও ভাবলে না আমার কি হবে। কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমার মাফ করে দিও। আমি চলে আইতাছি তোমার কাছে। যেখানে আমার বাবা নেই সেখানে আমারও বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার তুমি মাফ করে দিও, আমি চলে আইতাছি তোমার কাছে। আপনার বাবা মৃত্যুর আগে ইতালিতে আপনার জন্য একটা বিজনেসে 10 কোটি টাকা রেখে গেছে। আপনি চাইলে এই টাকাটা এখন নিতে পারেন, কিংবা আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন। ধন্যবাদ। স্যার ছাতা আনমু? না লাগবে না, চলো।
স্যার স্যার এগুলা যা জায়গা সম্পত্তি আছে এগুলা সব আমরাই দেখাশোনা করি। আপনি এতদিন বাইরের দেশে ছিলেন। আচ্ছা সমস্যা নাই, ভেরি গুড, চলো যাওয়া যাক। ওই তুই সারা গায়ে লাগাই দিবার নছিলি। ওই তুই সারা গায়ে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাহিম সাহেব। কে মাহিম সাহেব? আমি কোনো মাহিম সাহেব না। আরে আমাকে চিনতে পারেন নাই? আপনার বাসায় যে জলিল কাজ করতো, আমি জলিলের ছেলে। কে জলিল? আমি তো কোনো জলিলকে চিনি না, আমি তো রিক্সা চালাই। দেখেন মাহিম সাহেব, সত্যটাকে কিভাবে চাপা দিবেন? আপনি যে সেই মাহিম সাহেব যার কোটি কোটি টাকার বিজনেস ছিল, কিন্তু আজকে আপনি রিক্সা চালাইতেছেন, আমি কিছুই বুঝতে পারতাছি না। তুমি যদি আমাকে চিনিয়ে ফেলছো তাহলে সব ঘটনা খুলে বলি। আচ্ছা ঠিক আছে, বলেন। তাহলে শোনো, আজ থেকে 5 বছর আগেকার ঘটনা। ভাই ওই মালের অর্ডার তো আমি কিছুদিন আগে দিয়েছি। কি ভাই, 10 কোটি টাকা লস? মুখলেস কইরে ধরা মারে। স্যার কি এলো স্যার কি এলো আপনার? আমি অবৈধ পথে ব্যবসা করছি দেখে আমাকে ডিবি পুলিশ ধরে নিয়ে যায়। আর ওই দিন 10 কোটি টাকা আমার ডিল ছিল, কিন্তু আমি ডিবি পুলিশের সাথে ধরা খেয়ে যাই। আর ওই দিন আমার অবৈধ ব্যবসা লস হওয়াতে এখন আমার রিক্সা চালিয়ে খেতে হয়। আমি ডিবি রয়েল ধরতে পারলে তো পিছনে দেবো জ্বলন্ত কয়েল। আর কত করবি মাদকের ব্যবসা? চল থানায় চল। এর জন্য আজকে আমি রিক্সা চালিয়ে খাই। দেখেন আল্লাহ কখনকার ভাগ্য বদলে দেয় কেউ জানে না। যেমন 5 বছর আগে আপনার অনেক কিছু ছিল, কিন্তু আজকে কিছুই নাই। আর আজকে আমার সফল হওয়ার পিছিয়ে একজনই আছে, সে আমার বাবা। সেদিন যদি সে মৃত্যুবরণ না করতো, তাহলে আজকে হয়তো আমি এই পজিশনে আসতে পারতাম। হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পারছি। আপনার বাবার সাথে অন্যায় করে আমার ঠিক হয়নি। চলেন আমরা সবাই এক হয়ে যাই। হ্যাঁ মিল হয়ে যায়, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনার বাসায় একবেলা আমার দাওয়াত খাওয়াইতে হইব। আরে স্যার, এই শর্ত সমস্যা নেই। আপনি আমার সেই অক্ত কেন 2 অক্ত খেতে পারবেন। আসেন স্যার। ভিডিওটা দেখে কি বুঝলেন? সব শিক্ষা কিন্তু বইয়ের পাতা থেকে পাওয়া যায় না, কিছু শিক্ষা বাস্তবতা থেকে পেতে হয়। আর হ্যাঁ, শিক্ষা কিন্তু আসলে জীবনকে বদলে দেয়, হয়তো আপনার নয়তো আমার।